হ্যাঁ রে লেবু, তোকে যে কালকে বললাম আমার বাড়িতে আসতে, আমরা দুজন বিকালে বেড়াতে যাব, তুই এলি না কেন রে বুড়ো? হ্যাঁ রে ফেলু, তুই লেবুকে ডাকলে আমাকে ডাকলি না, আমি হলে নিশ্চয়ই আসতাম। আরে কালু, তোর যদি এত যাওয়ার শখ তাহলে তুই আগে বললি না কেন? আমার বদলে তোকেই পাঠিয়ে দিতাম। তোরা সব ঝামেলাবাজি বন্ধ করতো, তার চেয়ে বরং লেবু তুই একটা গান করতো, অনেকদিন থেকে তোর গান শুনিনি। ক্লাসে পৌঁছে গেলেই তোরা শুধু গান শুনবি, আমি তো জানি তোরা কখন না বলিস আমাকে গান গাওয়ার কথা, আমি সেই অপেক্ষায় বসেছিলাম। অপেক্ষায় যখন বসেছিলিস লেবু, তাহলে একটা তাড়াতাড়ি গান করে দে না, আমি তো আছি, স্যার এলে বলে দেব। ঠিক আছে, এত করে যখন বলছিস তাহলে শোন। পায়ে তোড়া হাতের বালা থাকে যদি সিটি গোলের চেন, দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নয় কো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম। মোবাইলে বডিগুলো 5 টাকা দাম, পায়ে তোড়া হাতের বালা থাকে যদি সিটি গলেছেন, দিয়ে যাবেন তাতে সমান সমান তোমরা বাদাম পাবেন। বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম, আমার কাছে নয় গো বুবু ভাজা বাদাম, আমার কাছে পাবে শুধু কাঁচা বাদাম। Yeah, boy. হ্যাঁ রে, তোরা সবাই চুপ কর, স্যার আসছে। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং স্যার। স্যার গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং, ভেরি ভেরি গুড মর্নিং। গুড মর্নিং তো বুঝলাম, কিন্তু এই ক্লাসরুম থেকে এত বাদামের গন্ধ কোথা থেকে বেরোচ্ছে? কই স্যার, আমরা তো কোনো গন্ধ পাচ্ছি না, তাহলে আপনি কি করে গন্ধ পাচ্ছেন? আমি যে ক্লাসরুমে আসার আগে বাদাম বাদাম নিয়ে তোরা এত বলছিলিস, তাহলে আমি ভাবলাম তোরা বাদাম খাওয়ায় ঝামেলা বানিয়েছিস, তার জন্য জিজ্ঞাসা করলাম বাদাম গন্ধ কোথা থেকে আসছে। Yeah, boy. ওটা তো স্যার লেবু একটু গান করেছিল আমাদেরকে শোনানোর জন্য, তাই একটু বাদামের গান করেছিল, তাই বাদাম বাদাম বলেছিল। আমি তাহলে ঠিকই শুনেছি, বাদাম বাদাম তোরা বলেছিলিস। লেবু, তোকে তো বলেছি ক্লাসরুমে আর গান করতে না, তাহলে তুই গান করলি কেন? স্যার আমি তো গান সত্যিই করতে চাই না, কিন্তু এরা সবাই আমাকে এমন ইমোশনাল ব্ল্যাকমেল করে, আমাকে গান করতে বাধ্য করে, তাই আমি গান করতে বাধ্য হই স্যার। ঠিক আছে ঠিক আছে, আর সাফাই দিতে হবে না, এখন তোরা সবাই বসে পড়। আজকে তোদেরকে বই থেকে কোনো পড়া ধরবো না, আজকে তোদেরকে বাইরের প্রশ্ন ধরবো। বাইরের প্রশ্ন মানে স্যার বুঝতে পারলাম না, আপনি কি পৃথিবীর বাইরের থেকে প্রশ্ন জিজ্ঞাসা করবেন? বাইরের প্রশ্ন মানে আসলে আমি বলতে চাইছি তোদের বাড়িতে কার কার বাড়িতে বিড়াল পুষিস? কেন স্যার, আমার বাড়িতেও তো একটা বিড়াল আছে। ফেলুর বাড়িতে না হয় বিড়াল আছে, সেটা বুঝলাম, আর কার বাড়িতে আছে বল? আমার বাড়িতেও একটা বিড়াল আছে স্যার। ঠিক আছে, তাহলে ফেলু তুই বলতো তোদের বাড়িতে বিড়াল কি কি দুষ্টুমি করে? স্যার আমার বিড়ালটা মানুষ না, সে আসলে একটা ট্রেনিং প্রাপ্ত গুপ্তচর। সে আমার মোজা চুরি করে বাইরে নিয়ে যায়, আমি ভাবতাম বিড়াল শুধু মাছ চুরি করে, না স্যার মোজাও চুরি করে। একদিন দেখি আমার হোমওয়ার্ক ছিঁড়ে ফেলেছে, জিজ্ঞাসা করলাম এই কাজটা কেন করলি? সে বলল তোর অঙ্কে ভুল আছে, আমি সহ্য করতে পারলাম না তাই ছিঁড়ে ফেললাম। একবার ওকে স্নান করতে নিয়ে গেলাম, হঠাৎ সে স্নানের বালতিতে এক লাফ দিয়ে তারপর বেরিয়ে এসে আমার বোনের টিকটক ভিডিওর মধ্যে নেচে নেচে ভাইরাল হয়ে গেল। এখন ওর ফলোয়ার 50,000, আমার 5। আর স্যার গত সপ্তাহে সে আমার মায়ের ফোনের ফেস আইডি দিয়ে ফোন আনলক করে অ্যামাজন থেকে মাছের খাবার অর্ডার করেছে। আমার বিড়ালটি বিড়াল নয় স্যার, সে বিল গেটসের ছোট ভাই। স্যার আরোই কতই না দুষ্টুমি আছে, বলতে বলতে সন্ধে হয়ে যাবে, তার জন্য আর বললাম না, যেগুলো বললাম এগুলোই যথেষ্ট স্যার। বাবা তোর তো বিড়াল নয়, যেন একটা রোবট, যা খুশি তাই করে। আচ্ছা, এতক্ষণ তো ফেলু বললো ওর বিড়ালের দুষ্টুমি, এখন লেবু তুই বল দেখি তোর বিড়ালের কাণ্ড কারখানাটা কি? স্যার আমার বিড়াল শান্ত, না না, সে তো গোটা পাড়া কাঁপানো সন্ত্রাসী। স্যার একদিন দেখি সে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে ভয় পেয়ে গেল, তারপর আয়নায় থাপ্পড় মারতে মারতে বলছে তুই কে রে, তুইও বিড়াল নাকি? একবার ওর পিছনে একটা দড়ি বেঁধে দিই, সে ভাবলো কেউ তার পিছনে লেজ ধরে টানছে, পাগলের মতো ঘর জুড়ে ছুটছে, শেষে ফ্রিজের উপর উঠে বসে বলছে আমাকে কেউ খুন করতে চাইছে। Yeah, boy. স্যার আমার বিড়ালটা কখনো কখনো গলা ভেঙে মিউ মিউ না বলে আওয়াজ করে মামা। আমার খালাতো ভাই ভয় পেয়ে আন্টি বিড়ালটা কি বলে, তখন আমার মা বলে ও তো এখন মামাকে ডাকছে, কিছু লাগবে মনে হয়। স্যার সে যখন টিভিতে টম এন্ড জেরি দেখে,
তখন রিমোট লুকিয়ে রাখে যেন আমি চ্যানেল পাল্টাতে না পারি। আমি একবার জিজ্ঞাসা করলাম আমাকে একবার রিমোটটা দাও। সে তখন বলল এইটা আমার টিভি। সে এক চোখে তাকিয়ে বলে শুধু কারেন্টের বিলটা তুই দিস, কিন্তু টিভির মালিক আমি। আরো অনেক রকম কাণ্ড কারখানা আছে স্যার আমার বিড়ালের, কিন্তু বলতে গেলে অনেক সময় লাগবে, তার জন্য এইটুকুই বললাম। বাবা লেবু, ফেলুর থেকে তোর বিড়ালের কাণ্ড কারখানাটা তো আরো বেশি মজাদার। এখন তোরা সবাই বাড়ি চলে যা এবং বাড়ি গিয়ে ভালো করে পড়াশোনা কর। সামনের সপ্তাহে তোদের পরীক্ষা, তার জন্য একটু মনোরঞ্জন দিয়ে দিলাম, আজকে কোনো ক্লাস করলাম না। রে লেবু, স্যার তো চলে গেল, তাহলে এখন আমরা সবাই বাড়ি চলে যাই। বাড়ি গিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে রে, সামনের সপ্তাহে পরীক্ষা। কেন রে লেবু, তোর পরীক্ষা নিয়ে এত চাপ কিসে? তুই তো ফেল করলেও যা, পাস করলেও তা, তোর ফেল করা নিয়ে কোনো তো টেনশন থাকার দরকার নেই। রে লেবু, তুই জানিস না এই বছর বাবা বলে দিয়েছে যদি পরীক্ষায় পাস না করতে পারি তাহলে আমাকে চাষের কাজে ঢুকিয়ে দেবে। তাহলে তো অনেক কষ্ট হবে, তার জন্য বলছি এই বছর আমাকে যে করেই হোক ভালো করে পড়াশোনা করে পাস করতেই হবে। ঠিক আছে, তাহলে এখনই তাড়াতাড়ি বাড়ি চল, কিন্তু বাড়ি যাওয়ার আগে আমাদের বন্ধুদের একটু বলে দে। হ্যালো বন্ধুরা, সামনের সপ্তাহে আমাদের পরীক্ষা দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্ট বক্সে বলুন। এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের ভিডিও দেখতে থাকুন।